যখন কিনি তখন মনে হয় রোজই বাড়িতে করে করে খাবো, খাওয়া আর হয় না। এদিন বোন এসেছিল আমার কাছে, তো ও এসে বলল চল আজকে তোকে পাস্তা করে খাওয়াই। সেই সেই কারণেই একটা পাস্তার প্যাকেট অন্তত খোলা হয়েছে। নতুন নতুন রাঁধুনি কি সুন্দর করে পেঁয়াজটা কেটেছে দেখুন, মিহি একেবারে। নতুন রাঁধুনিরা আবার খুব যত্ন সহকারেই কিন্তু এটা ওটা রান্না করে সবাইকে খাওয়ায়। আমি একবারও উঁকি মেরেও দেখিনি। ও সবটা করে একদম আমার কাছে প্লেটে সাজিয়ে নিয়ে গেছিল। খেতে বেশ টেস্টি হয়েছিল পাস্তাটা। আমরা 3 বোন, আমার দিদি তো চাকরি সূত্রে এবং নিজের ফ্যামিলি নিয়ে চণ্ডীগড়েই সেটেলড। বছরে একবার কি দুবার সে আসে। আর বোনও এখন আমার কাছে থাকতে পারে না, সেও চাকরি করে, তাই কলকাতাতেই থাকে কোয়ার্টারে। 3 জনই 3 জনের থেকে আলাদা। কতদিন পর পর দেখা হয়। বোন আর আমার তবু দেখা হয় মাঝে মাঝে, দিদির সাথে দেখাই হয় না। কিন্তু তা নিয়ে মন খারাপ করলে চলবে না, এখন ডিজিটাল যুগ। আমরা কিন্তু দিনের মধ্যে যতটা সময় পাই সারাক্ষণ ভিডিও কলে থাকি। বাইরের জগতের সাথে আমাদের অত কারোর তাল নেই। নিজেদের মধ্যে সারাক্ষণই আমরা একে অপরের প্রতি ভীষণ নির্ভরশীল। যে কোনো কিছুই ছোট হোক বড় হোক, যতক্ষণ না 3 বোন 3 জনের সঙ্গে শেয়ার করছি ততক্ষণ আর ভালো লাগে না, শান্তি লাগে না।